শ্রোতা বন্ধুরা, দারুণ সুন্দর মুহূর্ত, দারুণ সুন্দর আকর্ষণীয়। শরীফ শরীয়তুল্লাহ বলছি, সেই সঙ্গে সঙ্গে এসকে ফুটবল একাডেমির সৌজন্যে চলতি খেলার ধারাভাষ্যের চতুর্থ ম্যাচে স্বাগত জানাচ্ছি। এবং দেখা যাক শেষ প্রচেষ্টায়, শেষ চেষ্টায় কিন্তু কি হয়। বল পেয়েছেন 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়, বল পেয়েছেন সেখানে লাইন থেকে সাইন, সেখানে ক্লিয়ার করলেন। চমৎকার আক্রমণ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় কিন্তু রক্ষা করলো। প্রিয় দর্শক, আজকের এই আনন্দের দিন, ফুটবল ইতিহাসের, ফুটবল রাজ্যের আজকের এই ফুটবলের উন্মেদনা, প্রতিটি মানুষের মুখে, সবার মুখে ফুটবল ফুটবল। শ্রোতা বন্ধুরা, এই ম্যাচটি শেষ হলেই আমাদের দুপুরের লাঞ্চের বিরতি, আর দুপুরের লাঞ্চের বিরতি শেষ হলেই বিকেলেই দুইটি সেমিফাইনাল আর একটি ফাইনাল। আগে আসবেন, আগে সিট পাবেন। শ্রোতা বন্ধুরা, আজকের এই জমকালো আয়োজন ধাঁধা লাগার মতোই সত্যি এক জমকালো এই ফুটবল। দেখা যাক ওই লাল জার্সি এবং ওই কলাপাতা জার্সির মধ্যেকার ম্যাচ, অর্থাৎ ইয়াং স্টার ফুটবল একাডেমি এবং অপর পক্ষে রাজু স্মৃতির সঙ্গ কে জয়লাভ করে। বল পেয়েছেন 8 নম্বর জার্সি পর্যন্ত লেফট আউট থেকে চমৎকার টাইমিং ছিল, কিন্তু আবারও আক্রমণ, সেখানে ধারালো আক্রমণই ছিল, দুর্বল চমৎকার গোল মুখে বল চলে গেল ক্রস বারের ওপর দিয়ে গোল লাইনের বাইরে। খেলার ফলাফল রাজু স্মৃতি সঙ্গ 0, অপর পক্ষে ইয়াং স্টার ক্লাব তারাও কিন্তু 0। শ্রোতা বন্ধুরা, এই ম্যাচটিতে যেই দল জয়লাভ করবে তারাই কিন্তু ফাইনাল খেলা টিকিট কিন্তু পেয়ে যাবে। দর্শক শ্রোতা, এই টুর্নামেন্টের আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া আল মেহরাব, বিশেষ অতিথি আব্দুল রশিদ, সদস্য 9 নম্বর ওয়ার্ড 1 নম্বর কসবা ইউনিয়ন, বিশেষ অতিথি আব্দুল রহিম, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, বিশেষ অতিথি ইউসুফ আলী, সদস্য 8 নম্বর ওয়ার্ড 1 নম্বর কসবা ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ ফারুক হোসেন, দাস বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক, জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, সাবেক সদস্য 7 নম্বর ওয়ার্ড 1 নম্বর কসবা ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ডিম ক্যারেট স্কুল, জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম, সহকারী স্কুল। দর্শক শ্রোতা, সকাল থেকে খেলায় যেমন প্রতিযোগিতা চলছে, আমাদের সাউন্ড সিস্টেমেরও তেমন প্রতিযোগিতা চলছে। এবং দেখা যাক শেষ প্রচেষ্টায় কিন্তু কি হয়। দারুণ সৌন্দর্য আজকের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার আজকের এই সোনাইচন্ডী ফুটবল মাঠ, নতুন আলোকিত, নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আজকের এই ফুটবলের মাঠ দিয়ে। আবার এখানে দেখা যাক চমৎকারভাবে আক্রমণ করেছিলেন, কিন্তু বল চলে গেল ওই ক্রস বারের উপর দিয়ে গোল লাইনের বাইরে। প্রিয় দর্শক, যারা ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবল খেলা দেখেন, তারাই কিন্তু আমাদের সাথে আজকের এই ফেসবুক অর্থাৎ অনলাইনের মাধ্যমে এবং সকাল থেকে আমাদের এই মাঠে কিন্তু প্রতিটি আসন কিন্তু দখল করে আছেন। প্রিয় দর্শক, যারা গত বছর 22 সালে কাতারে যেতে পারেননি এবং 2026 সালের বিশ্বকাপে যারা যেতে পারবেন না, তাদের জন্য আমাদের এই আজকে সোনাইচন্ডীর বিশ্বকাপ। আর এই সোনাইচন্ডীর বিশ্বকাপে 8টি টিমকে নিয়ে একটি জমকালো মহতি অনুষ্ঠান। বল পেয়েছেন সেখানে গোলকিপার, তিনি কিন্তু রক্ষা করলেন। দেখা যাক শেষ অপেক্ষায়, শেষ চেষ্টায় এই ম্যাচটিতে কোন দল জয়লাভ করবে সেটি কিন্তু দেখার বিষয়। 8 নম্বর জার্সি পর্যন্ত চমৎকার ভাবে আক্রমণ করেছিলেন, বল চলে গেল গোল পোস্ট অতিক্রম করে গোল লাইনের বাইরে। প্রিয় দর্শক, আজকের এই দিন, আজকের এই আনন্দময় উচ্ছ্বাস মুখর পরিবেশ, জমকালো আয়োজন এসকে ফুটবল একাডেমি সোনাইচন্ডী বিদ্যালয় মাঠ থেকে আমি ধারাভাষ্যকার শরীফুল ইসলাম। টান উত্তেজনা আর দৃষ্টি নন্দিত কিন্তু
দৃষ্টি নন্দিত কিন্তু আক্রমণ। শ্রোতা বন্ধুরা দেখা যাক, হেল্প করুন, কোন দিকটা কোন দিকটা লালগুলো হচ্ছে ইয়াং স্টার কি সুপ্রিয় দর্শক মন্ডলী, ইয়াং স্টার হচ্ছে লাল জার্সি পরিত খেলোয়াড়। অপর পক্ষে ওই রাজু, তারা কিন্তু ছায়া কালারের জার্সি পরে মাঠ কাঁপিয়ে তুলেছেন। বল পেয়েছেন অপর পক্ষে, চমৎকার দিয়েছিলেন। দেখা যাচ্ছে এখানে খেলোয়াড় চমৎকার ভাবে খেলোয়াড় 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বল পেয়েছে, সেখানে ঘোরানোর চেষ্টা কিন্তু না, অত্যন্ত সহজেই কিন্তু ওই বলটি কিন্তু রিসিভ করে গেল, যার কারণে গোলের কোনো সুযোগ নেই। শ্রোতা বন্ধুরা, দারুণ দৃশ্য মাঠে। সোনামণি, তোমার নাম কি? আব্দুল্লাহ। এই মাঠে কি জন্য এসেছো? খেলা দেখতে। আজকে খেলা দেখতে এসেছো। কয়টা ম্যাচ খেলা দেখলে? সবটি খেলা দেখলে। আব্দুল্লাহ, এখন যে ইয়াং স্টার এবং রাজু স্মৃতি খেলছে, অর্থাৎ লাল জার্সি জিতবে না কলা পাতা জার্সি জিতবে, কোনটা জিতবে? তোমার পছন্দ কোনটা? দুটাই পছন্দ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একজন ছোট খুদে দর্শকের সঙ্গে কথা বলেছি, তবে তিনি সঠিক উত্তর দিতে পারেননি, মানে কোনো ব্যাটাও না দিও না। যাই হোক, আমরা পরবর্তীতে চলে যাই ধারাভাষ্যে এবং সুন্দর যে একটা আয়োজন। আর একটু ভলেন দাদা, থস কেন করবে মাইকজি? আর একটু ভলেন দেন, কাউ কেনা বাজবে। যাই হোক শ্রোতা বন্ধুরা, দারুণ নাটকীয় দৃশ্য কিন্তু আজকের এই মাঠে ক্লাই শক্তি ক্লাই বল মাদক ছেড়ে খেলতে চল। আমাদের এই ছোট নদী চলে বাঁকে ফুটবল, যেখানে আমরা আছি সবার সাথে। এর নাম এই সোনাই চণ্ডী, এর নাম হচ্ছে এই সোনাই চণ্ডীর মাঠ। আজকে হাজার দর্শকের মুখরিত দর্শক, হাজার দর্শকদের ভালোবাসার এই ফুটবল। শ্রোতা বন্ধুরা, যারা আমাদের সাথে সকাল থেকে যুক্ত হয়ে খেলা দেখছেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। হেড করলেন, সেখানে কিন্তু রাখতে পারলেন না, বল পেয়েছেন সেখানে 87 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, তাকে বাধা দেওয়ানোর জন্য প্লেসে থাকা খেলোয়াড় বাড়িয়েছিলেন চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। দেখা যাক শেষ প্রচেষ্টায়। হ্যালো ভাই, তুলিয়ে গেল। এবং প্রিয় দর্শক, এই ছেলেটা লড়ে দিয়েছে মনে হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের যে কথা কিছুক্ষণ পূর্বে এবং দেখা যাক শেষ প্রচেষ্টায় এটি হবে কিন্তু আজকের একটি অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ। ওই রেফারি সিরাজুল ইসলাম সিরাজ এবং তার সাথে সহকারী রেফারি দুইজন, তারাও কিন্তু দক্ষ, তারাও কিন্তু সতর্ক। বিভিন্ন মাঠে তারা কিন্তু খেলা পরিচালনা করে থাকেন। আজকে আপনাদের ভালোবাসায়, আপনাদের আমন্ত্রণে, আপনাদের ডাকে আজকে সকাল থেকে সারাদিন ব্যাপী এক ফুটবলের ঐতিহ্যবাহী এই মাঠ সোনাই চণ্ডীর মাঠ। দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু কি হয় দর্শক, কথাই আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। আবার কিন্তু বল পেয়েছেন 18 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, কিন্তু সঠিকভাবে যেটি কাজের কাজ সেটি কিন্তু গোল, সেটি কিন্তু করতে এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোলের সেই চেহারা, সেই ফিগার, সেই মুখ কিন্তু দেখতে পাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু কি হয়। দর্শক, আপনারা সকাল থেকে যারা ফুটবলকে ভালোবাসেন, এই ফুটবলকে পছন্দ করেন, তারাই প্রতিটা মুহূর্ত আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন এবং সকলের সেই প্রশংসা কি হবে চ্যাম্পিয়ন। এবং দর্শক শ্রোতা, মনে রাখবেন অক্টোবর মাসে এই মাঠে আবারও শুরু হতে যাচ্ছে মামা 1 লক্ষ টাকা প্রাইজ মানি। এখনই দলবত নির্বিশেষে প্রস্তুত থাকেন, কে কাকে খেলোয়াড় নেবেন মামা। এটি কিন্তু সর্বকালের এক ঐতিহ্যবাহী এই সোনাই চণ্ডী মাঠ, যেখানে আবার ফুটবলের এমএস, যেখানে ফুটবলের আসর, যেখানে ফুটবলের হাট কিন্তু বসবে। 1 লক্ষ টাকা চ্যাম্পিয়ন ট্রফি অক্টোবর মাসে। অগ্রিম দাওয়াত, অগ্রিম শুভেচ্ছা, অগ্রিম সালাম দিচ্ছি এই মাঠ থেকে। প্রিয় দর্শক, সকলের আনন্দিত উচ্ছ্বাস মুখের পরিবেশ আজকের এই খেলা। দেখা যাক ক্রাই শক্তি, ক্রাই বল মাদক ছেড়ে খেলতে চল।
প্রিয় দর্শক শ্রোতা, আমরা একজন ছোট্ট সোনামণি দর্শককে পেয়েছি, তার সাথে কথা বলবো। সোনামণি, তোমার নাম কি? মোহাম্মদ হজরত আলী। জোরে বলো, আমি শুনতে পাই না, আমি একটু কানে কম শুনি। তোমার নাম কি? মোহাম্মদ হজরত আলী। মোহাম্মদ হজরত আলী বিশ্বাস। হজরত, এই মাঠে কি জন্য এসেছো? খেলা জোরে বলতে পারো। এই মাঠে কি জন্য এসেছো? খেলা দেখতে। খেলা দেখতে। আজকের খেলা দেখতে তোমাকে কেমন লাগছে? ভালো। খুব ভালো লাগছে। হজরত আলী, কি করো? লেখাপড়া করি। লেখাপড়া করি। লেখাপড়া শিখে বড় হয়ে একদিন কি হতে চাও? বলো, লেখাপড়া শিখে বড় হয়ে কি হতে চাও? বিশেষ ক্যাডার। ধন্যবাদ প্রিয় দর্শক। বিসিএস ক্যাডার। আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলেছি এবং তিনি কিন্তু দেখা যাক চমৎকারভাবে আবার কিন্তু মাঠ কাঁপিয়ে তুলেছিলেন, কিন্তু দেখা যাক শেষ রক্ষায় শেষ চেষ্টায় কিন্তু কি হয়, আবার 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বল পেয়েছেন, সেখানে আক্রমণ যাওয়ার চেষ্টা মিড মাঠ থেকে ঘুরিয়েছিলেন, ব্যাক পাস করলেন, ব্যাক ভলি দিয়ে দিয়েছিলেন, সেখানে 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন, গোল পোস্ট অতিক্রম করে গোল লাইনের বাইরে। প্রিয় দর্শক, আমাদের পাশে রয়েছেন সকাল থেকে এই টুর্নামেন্টের আয়োজকের একজন অন্যতম অংশীদার, তার সাথে আমরা একটু পরিচয় হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, সোনাইচন্ডী ঐতিহ্যবাহী মাঠ সোনাইচন্ডী হাই স্কুল মাঠে সারাদিন ব্যাপী আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন, এই আয়োজনটাই আপনার অনুভূতি কি? অনুভূতিটা অনেক ভালো, কারণ সোনাচুনি খেলা হইতেছে, এত সুন্দর খেলা। যারা আয়োজন করছে, কমিটির ছেলেবেলা আছে, তাদেরকে অভিনন্দন জানাই। এবং আমাদের এই সোনাচুন্ডি মাঠে খেলা হচ্ছে, খুব ভালো লাগছে আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, খেলার ফলাফল রাজু স্পোর্টিং ক্লাব 0, অপরপক্ষে ইয়াং স্টার ক্লাব তারাও কিন্তু 0। দারুণ কিন্তু নাটকীয় দৃশ্য, খেলা কিন্তু জমে উঠেছে। বল পেয়েছেন কিন্তু অবৈধভাবে বাধা দেওয়ায় রেফারি সিরাজুল ইসলাম তিনি কিন্তু বাসে দিলেন এবং হলুদ কার্ড দেখিয়ে তিনি কিন্তু সতর্ক করে দিলেন। হলুদ কার্ড। প্রিয় দর্শক, আপনারা জানেন একটি ফুটবলে 17টি আইনের মাধ্যমে রেফারিরা খেলা পরিচালনা করে থাকেন, কখনো 18টিও আইনের মাধ্যমে খেলা পরিচালনা করে থাকেন। শট নিলেন, সেখানে হেড করলেন, কিন্তু দেখা যাক আবার কিন্তু লেফট আউট থেকে কাম ব্যাক করেছিলেন, কিন্তু দেখা যাক আবার চমৎকারভাবে আলতোভাবে টপকে দিচ্ছিলেন 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। সেখানে রয়েছেন রুহুল থেকে সজীব, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বল পেয়েছেন চমৎকারভাবে ওই ডিফেন্স। তিনি কিন্তু ক্লিয়ার করার পূর্বেই রেফারি সিরাজুল ইসলাম তিনি কিন্তু বাঁশি দিলেন। এবং প্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে আজকের দিনের গ্রুপ পর্যায়ের, এটি হচ্ছে 4র্থ ম্যাচ এবং এই ম্যাচটি শেষ হলেই আমরা বিরতিতে যাব এবং বিরতি শেষ হলেই আমরা সেমিফাইনাল এবং ফাইনাল আসব। যখন খেলার এই অবস্থা, তখন চলে যাচ্ছি আমার সহকারী ধারাভাষ্যকার সকাল থেকে আমার সাথে প্রতিটা তালে প্রতিটা ছন্দে তিনি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আমান ভাইয়ের কাছে। মহিউদ্দিন, ভুলে গেছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এসকে ফুটবল একাডেমির কর্তৃক আয়োজিত ফুটবল ম্যাচ। কি হলো? পানি বিরতি। কি হলো? রেফারির বাঁশির মাধ্যমে বুঝিয়ে দিলেন হাফ টাইম। কথা কয় না। কার খেলা হচ্ছে ভাই? এই যে ইয়াং স্টার ফুটবল একাডেমি রাজু। ইতিমধ্যে আমাদের প্রাইজ মানি বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল বারী নান্টু স্যার, সোনাইচন্ডী কলেজ। আমি দর্শক শ্রোতা সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সুন্দর সুষ্ঠু পরিবেশে আপনারা যেমন খেলা উপভোগ করবেন, প্রাইজ মানি অনুষ্ঠান সমাপ্ত মাঠ ছেড়ে যাবেন। দ্বিতীয় অর্ধের খেলা
ইয়াং স্টার ফুটবল একাডেমি রাজু স্মৃতি সংঘ। দুই দলই কিন্তু প্রথমার্ধে কেউ গোল আদায় করতে পারেনি, তবে তারা গোল পায়নি, কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। কারণ তারা ভালো করেই জানেন এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে জয় লাভ করলেই যে ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কারণ ফাইনালে উঠলে আপনি একটি না একটি পুরস্কার পাবেন, এটা নিশ্চিত। কিন্তু সেমিফাইনাল ম্যাচটি এজন্যই গুরুত্বপূর্ণ যে সেই ফাইনালে উঠতে হলে আপনাকে এখানেই জয়লাভ করতে হবে। এখানে জয়লাভ করলেই আপনি একটি না একটি পুরস্কার পাবেন, এটা নিশ্চিত। সেমিফাইনাল দুটো পরে সরি, এটি সেমিফাইনাল ম্যাচ। ধন্যবাদ শরীফুল ইসলাম স্যারকে সংশোধনী করে দেওয়ার জন্য। সুন্দর সুযোগ পেয়েছিলেন ওখানে, তিনি নিজেই ভাবছেন আমি কি করলাম, এরকম সুযোগ কি আর পাবো? 9 নম্বর জার্সি পরে প্লেয়ার একাই ছিলেন, সুন্দরভাবে তিনি বলটি পেয়েছিলেন গোলপোস্টের সামনে। মাথা ঠান্ডা রেখে যদি তিনি আলতু করে বলটি জড়িয়ে দিতেন জালে, 1-0 ব্যবধানে এগিয়ে যেতেন। কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলটি তিনি কিন্তু আর পেলেন না, একটি ভুল শটের জন্য। এই প্রথমবারের মতো দেখলাম ভুল থ্রোয়িং এর জন্য বিপরীত দলকে থ্রোয়িং উপহার দিলেন রেফারি সাহেব। সুন্দর থ্রো সতীর্থকে দিয়েছিলেন, তিনি অবশ্য রাখতে পারলেন না। লম্বা করে বাড়িয়েছেন, বল চলে যাচ্ছে গোল পোস্ট অতিক্রম করে, ফলে কর্নার কিক। ওখানে ফ্রি কিক লাভ করেছিলেন। আসলে রোদের যে অবস্থা, অত্যন্ত তীক্ষ্ণ রোদ, প্লেয়ারেরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু শরীর তাদের সায় দিচ্ছে না রোদের কারণে। কিছুক্ষণ আগেই রক্ষণ ভাগের প্লেয়ারটির চেষ্টাতেই বোঝা যাচ্ছে তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ গোল দেওয়ার জন্য চেষ্টা করছেন, কেউ গোল সেভ করার জন্য চেষ্টা করছেন, এভাবেই খেলা এগিয়ে চলছে। তবে লাল দল কিন্তু ইয়াং স্টার ফুটবল একাডেমি, অনেক অভিজ্ঞ প্লেয়ার তাদের দলে কিন্তু আছেন। এখন পর্যন্ত তাদের আসল খেলা কিন্তু এখনো দেখতে পায়নি, যেহেতু কোনো দলই গোল আদায় করতে পারেনি। সুন্দর করে সতীর্থকে দেওয়ার চেষ্টা, অভিজ্ঞতার পরিচয়। 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সবুজ ভাই। আবারও আক্রমণে ইয়াং স্টার বাড়িয়েছিলেন, কিন্তু সতীর্থ কোনো প্লেয়ার না থাকায় বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোলকিক রাজু স্মৃতি সংঘ দলের অনুকূলে। চিট খাওয়ার চিট দেখাবেন তাহলে পাবেন কমিটি, কাউকে দেখেন না লেখা পাচ্ছেন লেগে লেছি যে দেখাবেন। কি খাবারের ব্যবস্থা? সুমন দুই দল
বাহিরি গোলরক্ষক কিন্তু অনেকটা আরাম আয়েসে রয়েছেন, কারণ এখন পর্যন্ত তাদেরকে কঠিন কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। যা পরীক্ষা দিচ্ছেন ডিফেন্স এবং স্ট্রাইকার। কাকে দিলেন? সুন্দর করে বিপরীত দলের প্লেয়ারকে বাড়িয়ে দিলেন, কিন্তু তিনি রাখতে পারলেন না। আবারও রাজু স্মৃতিসংঘ মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন এবং সাজারে শট, গোল। কিন্তু দক্ষ রেফারি সাহেবের পতাকা উত্তোলন, কিছু একটা হয়েছে, অফসাইড। আমরাও দেখছিলাম দুজন রাজু স্মৃতিসংঘের প্লেয়ার কিন্তু গোলপোস্টের কাছাকাছি আগে থেকেই অবস্থান করছিলেন, যেটি রেফারি সাহেবের দৃষ্টি এড়িয়ে যেতে পারলেন না। কিন্তু যাই হোক, গোল কিন্তু দেখতে পেয়েছি। যদিও সেই গোলটি তাদের টিকলো না, তবুও দর্শক শ্রোতা কিন্তু একটা উল্লাস কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। শেষ পর্যন্ত গোল হয়েছে, যদিও গোলটি অফসাইডের ফাঁদে পড়ে। এ যাত্রায় কিন্তু ইয়াং স্টার ফুটবল একাডেমি রক্ষা পেলেন। গোলকিপার কিন্তু বেরিয়ে এসেছিলেন, কিন্তু বলটির নাগাল না পাওয়ায় ঠান্ডা মাথায় রাজু স্মৃতিসংঘের একজন প্লেয়ার বলটিকে জালে জড়িয়ে দিয়েছিলেন। খুব সুন্দর ছিল, কিন্তু একটুর জন্য গোলটা হলো না, অফসাইডের ফাঁদে পড়লেন। ব্যাকপাস আবারও বাড়িয়েছেন, 7 নম্বর জার্সি প্লেয়ার দিয়েছেন ওখানে আরেকজনকে, এখনো কিন্তু আক্রমণে আছেন, কিন্তু না, এই যাত্রায় কিন্তু সেভ করলেন রাজু স্মৃতিসংঘের প্লেয়ার। অত্যন্ত তৎপর ছিলেন তারা, দুজন ছিলেন, এবং হ্যান্ডবল আমরা দেখতে পেয়েছি। ওখানে বলটি হাতে লেগেছিলেন, রেফারি সাহেব অত্যন্ত কাছেই ছিলেন, তার দৃষ্টি এড়াতে পারলেন না। ফ্রি কিক, ইয়াং স্টারের অনুকূলে লম্বা করে বাড়াবেন, বোঝা যাচ্ছে গোলপোস্টের সামনে, এবং বাড়িয়েছেন, কিন্তু সতীর্থ কোনো প্লেয়ার না থাকায় বলটিকে আবারও ফেরত যেতে হলো গোলপোস্টের কাছে থেকে। কি গোলকিপার, কি দেখালেন! সুযোগ একটা তিনি পেয়েছিলেন এবং সেই সুযোগটিকে তিনি কাজে লাগালেন। 100-তে 100 নিশ্চিত গোল, কিন্তু গোলকিপার ঝাঁপ দিয়ে বলটিকে গোলপোস্টের বাইরে বের করলেন। আমরা তার নামটি জানতে পেরেছি, জাহিদ। এখন পর্যন্ত সকাল থেকে যে সব খেলাটি চলেছে, সব খেলার সেরা সেভ এই সেভটি। ধন্যবাদ গোলকিপারকে। ওই গোলকিপার ছিল, হ্যাঁ, আলামিন হারিয়ে ভয় প্লেনটি মারতে যায়নি। আমরা আগে থেকেই জানি ওই গোলকিপার সম্পর্কে, কিন্তু জানি, কিন্তু কিছু দেখতে পাইনি। আমরা দেখতে পেলাম অসাধ্যকে সাধ্য করলেন। পানি পানি নিয়ে যাও, মাঠের মধ্যে পানি নিয়ে যাও, একজন প্লেয়ার অসুস্থ হয়ে পড়ে আছেন। এমন একজন গোলকিপার যখন গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকে, তখন সতীর্থদের বুকে সাহস থাকে। আক্রমণ শানাতে তারা ভয় পায় না, তারা গোলপোস্ট ছেড়ে উঠতেও ভয় পায় না, কারণ গোলকিপার যে সেই বাজ পাখি। আবার আক্রমণে সুন্দর শট ছিল, মাপা শট ছিল। গোলকিপার 23 নম্বর জার্সি প্লেয়ার ওখানে প্রস্তুত ছিলেন। মধ্যমাঠে খেলা চলছে, আবারও আক্রমণে রাজু স্মৃতিসংঘ।
এখনো রাজু স্মৃতিসংঘর একজন প্লেয়ারের পায়ে বল, শেষ পর্যন্ত গোল পোস্টের কাছেই থ্রোয়িং লাভ করেছেন। প্লেয়ার পরিবর্তন, সম্ভবত 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মাঠে নামবেন রাজু স্মৃতিসংঘের। এবং মাঠে যিনি অত্যন্ত ভালো খেলছিলেন, জানি না কি কারণে তাকেই মাঠ থেকে উঠিয়ে দেওয়া হলো। হয়তো এটিই হচ্ছে কোচের কোনো প্ল্যান। আমরা দেখেছিলাম বিশ্বকাপে ফ্রান্স বনাম আর্জেন্টিনার খেলা যখন চলছিল, ফ্রান্সের সব থেকে যেজন দামি প্লেয়ার ছিলেন, আমরা যার দিকে তাকিয়েছিলাম 3-0 গোল ব্যবধানে পিছিয়ে ছিলেন, তখন গ্রিজম্যানকে উঠিয়ে নেওয়া হলো। দর্শক শ্রোতা তো হতাশ, গোল তো এমনি 3টি খেয়ে আছি, তারপরও গ্রিজম্যানকে তুলে নেওয়া হলো কি কারণে? কিন্তু দেখলাম গ্রিজম্যানকে তুলে নেওয়ার পরেই কিন্তু খেলার পরিস্থিতি পাল্টে গেল। একে একে ফ্রান্স গোল পরিশোধ করতে শুরু করলো। হয়তো এখানেও কোচের সেরকমই কিছু প্ল্যানিং থাকতে পারে। ভাত খাবো চলো। সম্ভবত খেলা ফুল টাইমই শেষ। আবারও এই ম্যাচটি গড়াতে যাচ্ছে প্ল্যানটিতে। আমরা কিন্তু এই খেলা চলাকালীন একটি গোল দেখেছিলাম, কিন্তু সেই গোলটি কিন্তু টিকে নাই, অফসাইডের ফাঁদে পড়ে এবং রাজু স্মৃতিসংঘ কিন্তু গোল বঞ্চিত হয়। এই প্লেনটি মারা কালীন কোনো গান তো দূরের কথা, ধারাভাষ্যের কথাও চলবে না, বন্ধ হয়ে যাবে। শট মারার পরে আমরা হয়তো বা কিছু ছোটখাটো ভাবে বলতে পারি। আসলে অত্যন্ত রোদ এবং গরম, এবং একই রেফারি প্রতিটা ম্যাচে প্লেয়ার পরিবর্তন হচ্ছে, কিন্তু রেফারি তো পরিবর্তন হচ্ছে না। তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে। আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত বাবা 3 প্যাকেট স্যালাইন গালা নিয়ে এসো। স্যারদের পেটের অবস্থা খারাপ, স্যারেরা লাইন ধরেছে কোন দিকে দেখতে পাচ্ছ? শট শট শট, জোরে শট রাজু স্মৃতিসংঘ, কিন্তু বল আরাম করে চলে গেল গোলপোস্টের উপর দিয়ে, হাই স্কুলের দোতলার উপরে। প্রথম শটে কিন্তু তারা গোল বঞ্চিত হলো রাজু স্মৃতিসংঘ। প্রথম শট মারার জন্য কিন্তু এবার প্রস্তুতি ইয়াং স্টার ফুটবল একাডেমি। গোলরক্ষক অত্যন্ত দক্ষ গোলরক্ষক, তার ঘাড়ে কিন্তু গুরু দায়িত্ব। দল 1-0 গোল ব্যবধানে পিছিয়ে। ও কি দেখলাম, নিজের চোখকে বিশ্বাস করা যাচ্ছে না। একজন মানুষ যে এরকম বাজ পাখি হতে পারে তার জলজন্ত উদাহরণ এই সোনাইচন্ডী মাঠে কিন্তু জাহিদ ভাই দেখাচ্ছেন। যিনি প্লেনটি শট মারছিলেন তিনি কিন্তু বুদ্ধিমত্তার সাথে গোলকিপারকে ফাঁকি দিয়ে আলতু করে বলটি ঠেলে দিতে চেয়েছিলেন। শট শট, সাধুবাদ পাওয়ার মতো শট। রাজু স্মৃতিসংঘ একটি গোল মিস করেছে, সেটি কিন্তু গোল পোস্টের ওপর দিয়ে ভাসিয়ে দিয়েছে। সেজন্য ইয়াং স্টারের গোলরক্ষককে ধন্যবাদ দিতে পারলাম না, কিন্তু রাজু স্মৃতিসংঘ যখন একটি গোল সেভ করেছে তখন গোলরক্ষককে সাধুবাদ দিতেই হয়।
ভাই কি করবেন ভাই, নিজের কপালটাকে মেনে নেন। আপনার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, আপনি বলে হাত লাগিয়েছিলেন, কিন্তু বলটি পরবর্তীতে গড়িয়ে গড়িয়ে জাল পোস্টে জড়িয়ে গেলেন। ফলে ইয়াংস্টার একটি গোল পেয়ে গেলেন। রাজু স্মৃতি সংঘ 3 নম্বর বল মারার জন্য প্রস্তুত। শট এবং গোল। যে শটটি তিনি মেরেছিলেন এটি পৃথিবীর কোনো গোলরক্ষকের ক্ষমতা নেই যে বাঁচাতে পারে, কারণ তিনি নিজের ভাগ্যের ওপরে সঁপে দিয়ে এই শটটি মেরেছিলেন। উপরের যে গোলপোস্ট, সেই গোলপোস্টে লেগে বলটি জালে জড়িয়ে যায়। আবারও পরীক্ষার মুখোমুখি জাহিদ ভাই, মাথা ঠান্ডা, দুই দাড়িওয়াল, দুজনই অভিজ্ঞ ইয়াংস্টার। শট, বুলেট প্রুফ শট এবং গোল। এবারে কিন্তু কোনো সুযোগ দেয়নি জাহিদ ভাইকে, বিদ্যুৎ বেগে বল জালে জড়িয়ে দিলেন। অভিজ্ঞ প্লেয়ার, বহু পুরনো প্লেয়ার, ইয়াংস্টারের ভরসা রেখেছিলেন তার উপরে। দলের কাণ্ডারি, এখনো যিনি অবসরে যাননি, তার পারফরমেন্সের উপরে ভরসা রেখে দলে টিকে আছেন। রাজু স্মৃতি সংঘ আবারও শট মারার জন্য প্রস্তুত। সমানে সমান, এখন পর্যন্ত সমানে সমান লড়াই চলছে। জাহিদ ভাই, আপনার দিকে আপনার দল তাকিয়ে আছে, কিছু আবারও করতে হবে আপনাকেই। কিন্তু অপর দিকে দেখছি বাপ রে বাপ, ইয়াংস্টারের সেই অভিজ্ঞ দাড়িয়াল প্লেয়ার আবারও বল মারার জন্য এসেছেন। এখন পর্যন্ত দুই দল সমানে সমান, খেলা কিন্তু জমে উঠেছে। শট, সেই প্রথমবার দেখেছিলাম রাজু স্মৃতি সংঘ যেভাবে মেরেছিলেন তারই পুনরাবৃত্তি করলেন 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ইয়াংস্টারের সবুজ ভাই। কি করলেন তিনি, দলকে যে বিপদের কিনারায় ঠেলে দিলেন। 1-0 ব্যবধানে যে দল পিছিয়ে গেল। উইনিং শট মারার জন্য প্রস্তুত রাজু স্মৃতি সংঘ। ইয়াং প্লেয়ার, দক্ষ প্লেয়ার এবং গোল, সব থেকে দামি গোল। এর আগেও অনেকগুলো গোল হয়েছে, এই গোলের মতো এত দামি গোল আগের গুলো ছিল না, কারণ এই শটটি যে ছিল উইনিং শট। এবং 21 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তার দলকে স্বস্তি এনে দিলেন, বল জড়িয়ে দিলেন জালে এবং দলের জয় নিশ্চিত করলেন। শুভকামনা রইল ইয়াংস্টারের জন্য। মাঠে যখন দুই দল মোকাবিলা করেছিলেন তখন 60% বলে দখলে রেখেছিলেন এই ইয়াংস্টার, এবং আক্রমণ আর আক্রমণে খেলা জমিয়ে রেখেছিলেন এই ইয়াংস্টার। আমরা 2টি প্ল্যান্টি শট দেখলাম, 2টি প্ল্যান্টি শটই কিন্তু চলমান খেলায় যেই দুই দল খুবই ভালো খেলেছিলেন, সেই দুই দলই কিন্তু ভাগ্যের কাছে